সামনে আরেকটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যদি গোপালগঞ্জের ঘটনার বিচার না হয় তাহলে দেশের আর 10 জেলায় হামলা হলেও তাদের দমন করা যাবে না। বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ার করে দেন দলের নেতা হাসনাত আব্দুল্লাহ। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পদযাত্রায় তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। এদিকে মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে বিকেলে নারায়ণগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত বছরে গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। একই মঞ্চে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কিয়ামত পর্যন্ত এদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। আগামী 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান এনসিপির নেতাকর্মীরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।